মেয়েরা যখন বাচ্চা নিয়ে বাপের বাড়িতে আসে। মা, ও মা, কই তুমি? এই তো মা, দে 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 আমার দাদু ভাইকে আমার কাছে দে। আগে না, ওই ব্যাগটা ধরো আগে। দে দে তাহলে ব্যাগটা দে, নে রাখি এখানে। দে দাদু ভাইকে দে, দাদু ভাইকে নাও, তারপরে এই নাও। দে দে, কই রে আমার দাদু ভাই, কই রে? উফ মা, খুব কষ্ট হয়ে গেছে। তুই ফেরে আয়, আয়। উফ বাবা, হ্যাঁ রে মা, তোর শরীরের ওই অবস্থা কেন? এত রুগুতে হয়ে গেলে কিভাবে? হবে না, হবে না। তোমার দাদু ভাই সবসময় তো আমার কাছেই থাকে। অটো মানে আমার শাশুড়ি শুধু মুখে মুখেই বাহার। সে নাকি এখন এত ছোট, মানে বাচ্চা কোলে নিতে পারে না, তার নাকি ভয় করে, আরো কত কি। তোকে আমি বারবার বলেছি যে তুই যাস না, তুই পারবি না, এখানে থেকে যা। কে কার কথা শোনে? মানে আর কি বলবো তোমাকে, মামাকে বলেছে যাও কয়েকদিন বেশি করে বাবার বাড়ি থেকে থেকে এসো। তা আমি তো অন্তত 6 মাসের আগে যাচ্ছি না, কারণ আচ্ছা ঠিক আছে, তুই 6 মাস কেন মা, তুই যতদিন ইচ্ছা ততদিন থেকে যা, কোনো সমস্যা নেই। দাদু ভাই যতক্ষণ না বোঝে, তুই তো একা একা পারবি না। আর কখন কি করিস বিশ্বাস নেই, আমার কাছে থাকলে আমি তাও একটু দেখাশোনায় দিতে পারবো। বাবা, এই একটা বাচ্চারে 24 ঘন্টা রাখি, চারটিখানি কথা। তারপরে আবার নাকি তাকে রান্না বান্না করে দিতে হবে, মানে আবদার যে কত মা, তোমাকে আর কি বলবো। কি যে বলিস না রে তুই। তুমি কিভাবে নিছো? তুমিও তো আমাদের এখান থেকে অন্তত 20-25 বছর আগে মানুষ করিস। হ্যাঁ, তোমারও তো কোনো অভিজ্ঞতা নেই, তা তুমি কিভাবে নিছো? আর আমার শাশুড়ি মোটে কোলে নিতে পারে না বাবা, তার যে কত বাহানা, তা যদি তুমি শুনতে মেজাজটাই খারাপ হয়ে যায়। তাতে কি আইছে? হ্যাঁ, আমার দাদু ভাইরে এরকম 10টা দাদু ভাইরে আমি মানুষ করতে পারবো, কি যে কোষ না। হ্যাঁ মা, ওইসব কথা বাদ দিচ্ছি, এখন চলে আসছি তোমার কাছে, এখন আর কোনো চিন্তা নেই, তুমি দেখবা। যাই হোক, কি রান্না করিছো তাই বলো আগে। ওই প্রতিদিন মানে কি বলবো, আমার শাশুড়ি, আমি তো রান্না করতে যেতে পারি না, প্রতিদিন শাশুড়ি ছাইছাতা রান্না করে আমার সামনে এনে দিয়ে, কি করা যায়? ওই খাতিলাম। কি রান দিছ? তোর চিন্তা করা লাগবে না, তোর পছন্দেরই রান্না করেছি, তুই যা আগে ফ্রেশ হয়ে আয়, তারপরে খা। ও আমার প্রিয় খাবার। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি একবারে ফ্রেশ হয়ে আছি। না একটু বসে নেই, একটু পরেই ফ্রেশ হবো, এত পরিমাণে কষ্ট হয়ে গেছে। এখন তো আমার কোনো চিন্তা নেই, সবসময় তুমি দেখবা। আচ্ছা আচ্ছা, আমি আমার দাদু ভাইকে দেখবো, তোর কোনো চিন্তা নেই, তুই যা আগে ফ্রেশ হয়ে আয়, তারপরে খা, তারপরে ঘুমা। শোনো, একটা কাজ করো, ব্যাগে দেখো ওর দুধ টুধ সব আছে, তুমি একেবারে ওকে খাওয়া দাও। আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি একটু 2-1 ঘন্টা ঘুমাবো। আমার একদম শরীর ভালো নেই, বাপের বাড়ি চলে এসেছি, এখন আর কোনো চিন্তাই নেই, এখন তো আরামই আরাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তো যাইছে তাই করতো, তা একটু খেয়ে তারপরে ঘুমা। উফ, যাই হোক মা, তুমি যাও, আমি একটু আরাম করবো। হ্যাঁ, তুমি পারবে তো? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আমার দাদু ভাইকে নিয়ে যাচ্ছি, তাই না দাদু? চলো আমরা একটু বের